গুড মর্নিং সকলকে। আজকে রান্নাঘরের ভিতর থেকে ব্লগটা স্টার্ট করছি। বুবলু সোনা এখন খাওয়া দাওয়া করছে আর আমরা সকলে রেডি, একটু বেলাও হয়ে গেছে, রান্না বান্না শুরু হয়ে গেছে। আজকে হলো কালী পুজো, সেই জন্য কি রান্না বান্না হচ্ছে? আজকে নিরামিষ রান্না বান্না, করলা ভাজা, কাঁচকলা ভাজা, আলু পটল আর সয়াবিনের তরকারি, আর এখানে পালং শাকের ঝাল। প্রথম আমাদের বাড়িতে এলো, বুলসোনাকে বরণ করে নিলাম প্রদীপ দিয়ে। এই বুলসোনা কত বড় হয়ে গেছে বাবা। এখন বুলসোনা আমাদের সঙ্গে কাজ করছে। বুলসোনা বড় হয়ে গেছে, মায়ের কোলে ছিল বুলসোনা। হ্যাঁ, তখন ঘুম থেকে উঠে কাঁদতো না, এখন যত বড় হচ্ছে তত বায়না হচ্ছে, কান্না হচ্ছে। এখন মায়ের বায়নাটা একটু বেশি থাকে। হ্যাঁ, ঘুম থেকে উঠে মাকে খুঁজবে। আর ছোটবেলায় একদম কাঁদতো না, কিছু নয়, চুপ করে তাকে তাকে দেখতো আর খেলা করতো, জানো। তোমরা তো সব ওই জন্ম থেকেই দেখছো, তোমরা ভালো জানবে। নতুন শিলটা এখন কষ তুলতে হবে 2-4 দিন ধরে, তবে বান্না বাটা যাবে। এই জন্যে এই খোলা টোলা দিয়ে একটু রং রাখছি। তাহলে আমাদের ওখানে যেমন রান্নার শিল, আর তেমন বাড়িতেও হয়ে গেল। আর দেখো, এটা সেই 40 বছর আগেকার শিল। এই শিলটা জানো তো, এই শিলের গল্প আছে। তোমাদের মেসোমশাই ঘাড়ে করে এনেছিল সিঙ্গুর থেকে, হেঁটে হেঁটে। তখন শরীরের খুব জোর ছিল, বয়সটাও কম। এই শিলটা এখন যতই বাড়ছে নিয়ে আর হচ্ছে না। ওই জন্য কি না বললো, না আমরা তার একটা শিল এনে দেবো, সেই জন্য ওই শিলটা নিয়ে এসেছি। শিলটাও খুব ভারী, তুলতে নামাতে কষ্ট হয়। সেই জন্য বললো ওটা আর আপনাকে নাড়তে হবে না, ওটা যেমন আছে থাকুক, আমি একটা শিল এনে দেবো। ওই জন্য এই শিলটা নিয়েছি। রান্না বান্না শেষ করে এই খাওয়া দাওয়া হলো। বুবলুসোনা খেয়ে বাইরে বসে আছে, মুখ ধোয়ানো হয়নি। বর্ণিতাকে ঘরে দিয়েছিলাম, ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু বাবা বাকি আছে। আজকে মা কালী পুজো, মা আজকে ভাত খান না, মা ডালিয়া খাবেন দুপুরে, আর সন্ধ্যাবেলা মাকে পরোটা করে দেবো, পরোটা খাবেন। যাও পিছিয়ে গিয়ে চলে যাও, তোমার মানে খাওয়া দাওয়া করে চলে এসছে। দেখো হ্যাঁ, এক্সরেটা করে দেখো, তাহলে বোঝা যাবে যে কবে খোলা যাবে। এক মাস তো হয়ে গেল, দেখতে আছি। পিসির খালি তাড়াতাড়ি করছে, হ্যাঁ, খোলা কি করে খোলা যায় তাড়াতাড়ি। এক্সরেটা দেখে বলবে যে কবে খুলবে, বুঝলে। কালকে আপনার 1 মাস কমপ্লিট হবে। দেখো যাবে বলে জুতো পরছে। হ্যাঁ, সে তো বটে। আমি এসে জিজ্ঞাসা করছি যে জুতো পরছো কেন, বলছে হয়তো পিসি বাবা যাচ্ছে, আমি যাবো। রোদটা দেখেছিস, বাঘের মতন রোদ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ঘরে তাহলে দিদির কাছে গিয়ে আর দিদিকে কোলে করে নিয়ে আমি শুয়ে পড়ি। না বাবা, বাবাকে বাড়িতে ছেড়ে দেবে, বাবা আমাকে বাড়িতে ছেড়ে দেবে। দিদি বাবা ইচ্ছে পাইবে পিঠিকে। ও বাবা তো হয়ে গেছে, ডাক্তার দেখানো, এবার আসবে। অত বোঝাতে হবে না তোমাকে, বাপরে বাপ কত কি বুঝিয়ে দিয়ে আমাকে চলে যাচ্ছে। এসো, বাবা ছেড়ে দেবে, এসো। আমি যাব না, মাথা গরম হয়ে যাবে, প্রচন্ড রোদ দুপুর বেলা, এখন 2:30 বাজে, প্রচুর রোদ বাইরে। চলে এসো। তাহলে হয়ে গেল, বলো আসতেই। অত্যাধিক লোক হয়ে গেছে গো। ওই দিক থেকে ফেলে সোজা করতে হচ্ছে। আমাদের বুবলুসোনার আমি রেডি হয়ে চলে এসেছি। এখন আমাদের বুড়ি পোড়ানো হবে। ওখানে বুড়ি, ওইখানে বুড়ি তৈরি করেছে, আর এই যে বুড়ি পোড়ানো হবে। মানে পিসিমাও আসছেন। দুপুরবেলা অনেক কষ্টে ওকে দাঁড় করানো হয়েছে। এত বড় করেছে, অন্য বছরের তুলনায় এবছর অনেক বড় হয়েছে বুড়িটা। এই যে সব বুয়া, তারপর রোহন সবাই মিলে করেছে, জয়দীপ সব মিলে করেছে। এইগুলোই তো জেনে রাখতে হবে। বুবলু দেখো
জেনারেটর তুবড়ি। হ্যাঁ এইটাই জেনারেটর তুবড়ি। নামও দিয়েছে। অনেকক্ষণ থেকে চেষ্টা চলছে। একটা করে কিছু ধরে থাকো তবে হবে। এইবার ঠিক হয়েছে। মুখে বলছি কিছু করতে হবে না, এবার ধরে চলে আয়, চলে আয়। চলে আয়। গায়ে পড়বে। বাবু পালিয়ে আয়। ওটাকে বন্ধ করতে, ওটাকে বন্ধ করতে, নিভে দে। 1 ঘন্টা ধরে পুরবে যা বড় পুরি হয়েছে। ওই কাছে এত কষ্ট করে ছেলেগুলো। আজ বিদা হইছে ও সকাল। সেই ছোটটাকে বড় করেছিস রোহন? না ছোট ওইখানেই আছে। ওখানে কালকে পড়াবো। ও তো বুড়ো। বুড়ি ওটা বুড়ি। ওটা বুড়ি। এইটা বুড়ো। আচ্ছা। এটা বুড়ি, ওটা বুড়ো। এইটা বুড়ি? হ্যাঁ। ওই কতগুলো বম দেওয়া আছে রে। ও ফাটছে কই? এই নিচে দিয়ে আছে, উপরে লাগান বেজে নাকি? দেওয়ালে যে পোকাগুলো হয়েছে ওগুলো এবার একটু যাবে। হ্যাঁ এই বুড়ি পড়ে না তো অনেক পুরো। ওই উপর থেকে খসে গিয়ে একটা তলায় ধরবে, ব্যাস ধরে যাবে, ব্যাস এবার বম দিয়ে গেছিস? আপনি আসুন দুজনে মিলে গলা সুর মিলিয়ে করবো তো। একজন ভালো লাগবে না, একা আসবেন তো, দুজনে মিলে বলবো। এই ছেলেগুলো বড় হয়ে যাচ্ছে আর বলতে চাইছে না, লজ্জা পাচ্ছে। এবার আস্তে আস্তে জোর হচ্ছে, যত নিচের দিকে নামছে জোরে জোরে হচ্ছে। বুবু বুবু দেখছো তো? কি পড়ছে বুবু? বুড়ি পুটছে। বুড়ি পড়ছে, বলো। এবছর সকাল সকাল বুড়ি পুড়িয়ে দিয়েছে, সন্ধ্যা হয়েছে আর বুড়ি জ্বালিয়ে দিয়েছে। আগে বুড়ি বুড়ি পোড়ানো দেখতে গিয়েছিলাম, আর আসার পথে মাকেও দেখা হয়ে গেল, বাজনা বাজিয়ে বাজিয়ে সব নিয়ে যাচ্ছে মা কালী। এবার আমাদের প্রদীপ জ্বালা হবে, তাই তো বলিস না? যে প্রদীপগুলো নিয়ে এসেছিলাম সেগুলো যে রেডি হচ্ছে। এইগুলো ফাটাতে হবে না। হ্যাঁ মা, এইগুলো আমি এবার। হ্যাঁ বাই গুছি দাদু দাদু। এগুলো বাকি, এগুলো স্বস্তির বাকি। বন্ডি থেকে জামাটা পরে ভালো লাগে। হ্যাঁ ওর সাজলো, নিজেই সেজেছে। সকাল সকাল ফাটিয়ে নিয়েছি, আমরা একটু রাত করে ফাটাবো, সবার হয়ে যাক তারপর। এইগুলো সাজিয়ে দিয়েছিলি না? এগুলো সৃষ্টি বানিয়েছে। হ্যাঁ ওই খুদিস না। বুবলুকে আবার দুটো দিয়েছে আলাদা। হবে না, নিবে যাবে। হ্যাঁ মা, হ্যাঁ বলতে পারো। ও তো মুখে বলতে পারে যে কোনটা দিয়ে দেবো, কিন্তু এই ঝামেলা বলে দিও না, সেটা কিরকম একটা মানে ও করছি। আমাদের সব প্রদীপ জ্বালানো হয়ে গেছে। সকলকে জানাই শুভ দীপাবলি, সকলের খুব ভালো কাটুক মায়ের কৃপায়। এবার সব প্রদীপগুলো আমাদের সব জায়গায় জায়গায় দিয়ে দেবো। এসো চলো, আমাদেরও ভালো কাটুক। মা আসুন, মা নিয়ে আসুন। সবার পরিবার নিয়ে ভালো থেকো, ভালো রেখো। এটা তোমার ঠাকুর, এটা মা তুমি কোথায় দিতে এই জায়গাতে, এই জায়গাতে। বলো কি বাবা, বলো বলো। বাবা চলো। পোকা পড়েছে, হ্যাঁ তুই ফাটাও ফাটাও। ওটা পোকা, ফাটাও। ওটা পোকা। বাতি জ্বালিয়ে মাকে চা করে দিলাম। মায়ের চা না খেলে মায়ের ঠিক মুড আসে না। চা খেয়ে এবার সবাই উপরে আসছে, এখন আমাদের বাজি
পোড়ানো হবে। বুবলু আর আমি ততক্ষণ শুরু করে দিয়েছি এই বমগুলো। বাপ রে, এর চোট চেঁচিয়ে নিয়ে লাফালো। ফেভারিট এটা বাজি নাও, ঠিক আছে। এই হারলো না, আবার নাও। এই বাপ, এই ফেটে গেছে, এই ফেটে গেছে। না না, জোরে মারো। এই ফেটে গেছে। ওরে বাপ রে, লাফিয়ে লাফিয়ে ফাটাচ্ছে বুবলু। এসো সবাই, কোথায়? এই তো আসছে। আমরা সবাই এসে গেছি, বর্ণিতাও এসে গেছে, রেডি। হ্যাঁ, সব দেলালি, হ্যাপি দেলালি। বুবলু তোমার হাতটা কর, কিছু আপনার তো ধরো। হ্যাঁ হয়েছে, ওকে হাতে দিয়ে। হ্যাঁ, দিওয়ালি, হ্যাপি দীপাবলি, হ্যাপি দীপাবলি। বর্ণিতারটা সবচেয়ে আগে চালু হয়েছিল, বর্ণিতারটা বন্ধ হয়ে গেছে। কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। গোল 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 গোল, বুবলু বলছে গোল গোল। ছেলেমেয়েরা চাইরা তোমরা অনেক ফোটা, বাজি ফোটা আনন্দ করো, আমরা এখানে আনন্দ করছি অনেক। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। মা ধরো, মা ধরো। আর বুবলু পিছনে ধরো। এই দেখ, পিসি দেখে দেখ একদম। না না, ধরো ধরো ধরো। অনেক ভালোই উঠেছে। রোদে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। বুবলু, আমি একরকম তুবড়ি পোড়ালাম, এবার মা একরকম পোড়াচ্ছে, আর পিসিমাকে দেবো, পিসিমা একরকম পোড়াবো। 3 রকমের নিয়েছে এবছর তুবড়ি। মা চলে আসুন, মা চলে আসুন। এইগুলো ভাস করে হয়ে গেল সঙ্গে সঙ্গে। প্রথমে তো অনেকক্ষণ হয়েছে না? একটু ঠেকিয়ে সরে যাও, আস্তে করে ঠেকিয়ে সরে যাও। হ্যাঁ, ঠেকা হয়নি। হাই হাই দেখো, পিসি চলে ঠেকেনি গো, ঠেকেনি। হ্যাঁ হয়েছে, চলে এসো। হয়নি, হয়নি, হয়েছে হয়েছে। হয়েছে? হয়নি, আরেকবার দিন, আরেকবার দিন। এবার বল দিদি, আরে এটা জেনারেটর, হ্যাঁ, এটা জেনারেটর তুবড়ি গো। এরকমই হবে। এবার বল দিদিরা, অনেকক্ষণ জ্বলবে। বল দিদিরা বাড়ি দিচ্ছে। চিকেন চিকেন করে জ্বলবে। এটা জেনারেটর পুরো একেবারে জেনারেটর হয়ে গেল, কমপ্লিট। জেনারেটর তেল শেষ হয়ে বল গেছে। দিদি, হ্যাপি দিওয়ালি। এই দারুণ ফাটলো এটা, বলো। হ্যাঁ, দারুণ ভালো। একটু ক্যামেরাটা অন করতে দেরি হয়ে গেল। তেলগুলো দারুণ লাগে ফাটলে। আমাদের সবার মোটামুটি বাজি পোড়ানো হয়ে গেছে, এবার আমাদের কর্তা মশাই বাজি পোড়াতে লেগেছে। এই 4 রকমের তুবড়ি নিয়েছিলাম, 3 রকম পোড়ানো হলো, এবার 4 নম্বরটা চলছে আমাদের। শেষ, ভালোই ভালোই গো। ভালো, কি ভালো, কি ভালো। চড়বার চড়বার। রকেট দাও, 2টো রকেট দাও, রকেট ছাড়ো। এই দেখো বমি শুরু করে দিয়েছে, বমি শুরু করে দিয়েছে দিদি। এই যে বম শুরু করে দিয়েছে। নে দিদি, হ্যাপি দিওয়ালি। নে দিদিটা আমার ভাঙা হাতি দেখিয়ে দিল। কি ভাবছে?
আর বলিনি এখন 1 বুবলু হাত রেডি করো 1 2 3 এই হয়েছে ফেটেছে এবার। আর মেয়ে বললো মা একটা করে নয় একসাথে অনেকগুলো করে নাও সব ফাটছে। আমাদের পরিবার পক্ষ থেকে জানাই দীপাবলির শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।